আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কোরমা। খুবই মজার এবং খুবই সহজ আর একদমই ঘরোয়া মশলায় আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কোরমা রান্না করার জন্য আজকে আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসের পরিমাণটা এখানে একটু বেশি আছে আর গরুর হাড় নিয়েছি অল্প পরিমাণে। আপনারা চাইলে শুধু গরুর মাংসটা দিয়েও কিন্তু হাড় ছাড়া তৈরি করতে পারবেন। তো মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এবং প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস। আদা রসুন বাটা দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দই। আমি আজকে মিষ্টি দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ টক দইও দিতে পারবেন। এবার মশলার সাথে মাংসগুলো একসাথে মেখে নিচ্ছি। এভাবে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকেও একটু অল্প পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে একদম মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 কাপ। এই পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। কিছুটা আমি মাংসের উপর সাজানোর জন্য দেব আর কিছুটা আমি রান্নার জন্য ব্যবহার করব। বেরেস্তাটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, এতে কোরমার কালারটা খুবই সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন বেরেস্তা কিন্তু হয়ে গেছে। এখন এগুলো আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে আমি গোটা এলাচি দিচ্ছি কিছু লবঙ্গ, দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তবে ভাজার সময় অতিরিক্ত লাল করব না। দিয়ে দিলাম তেজপাতা ও দারচিনি। সব মশলা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ আছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে। 1 চা চামচ আছে কাঁচা জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা 1 চা চামচ। এরপর 5-6টি কাঁচামরিচ বাটা দিচ্ছি। আর কাঁচামরিচটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। হালকা একটু সেদ্ধ করে নিলে রান্নার সময় মাংসের রঙটা কালচে বর্ণের হয়ে যায় না। তো আমি একটু সেদ্ধ করে কাঁচামরিচটা বেটে নিয়েছি। সবগুলো মশলা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এভাবেই আমি মশলাগুলোকে মিডিয়াম আঁচে একদম ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু রান্নাটার টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার একটু পরপর নেড়েই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর করে মশলাটা কষানো হবে, মাংসের মধ্যে মশলার কাঁচা গন্ধটাও থাকবে না আর মাংসটা খেতেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে তেলটা উপরে গায়ে গায়ে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। উল্টে পাল্টে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবেই ঢাকনা খোলা অবস্থায় আমি একটু পরপর নেড়েচেড়ে মাংসগুলো কষিয়ে নিব। খুবই কম মশলায় এবং একদমই সহজভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন। এর মাঝেই দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া এবং আমি অফ ক্যামেরায় এখানে প্রায় হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়েছি। ধনিয়ার গুঁড়াটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, কিন্তু অন্যান্য মশলাগুলো অবশ্যই কিন্তু দিতে হবে। এ পর্যায়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। একটু পরপর ঢাকনাটা তুলে কিন্তু মাংসটা আমি এভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও একদম নিচে লেগে লেগে যাচ্ছে।
মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি গরম পানি দেব। আমি যতটুকু পানি দেব এর ভিতরে কিন্তু মাংসটাকে একদম পারফেক্টলি সেদ্ধ করে নিব। সো সেটা বুঝেই পানিটা দিচ্ছি। আর অবশ্যই ঠান্ডা পানি দেবেন না, এখানে গরম পানিটা ব্যবহার করবেন। উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিব। অনেকক্ষণ জাল করার পরে মাংসটা যে পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ফুল ক্রিম গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একটু পরপরই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে যে পাউডার দুধটা আমি দিয়েছি সেটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ কেওড়া জলটা দিব। কেওড়া জলটা দিলে কিন্তু খুব সুন্দর শাহি শাহি একটা ফ্লেভার আসবে, সো কেওড়া জলটা অবশ্যই কিন্তু দেবেন। উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে রাখবো আরও 10 মিনিটের মতো। ঢাকনাটা তুলে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। আর রান্নার একদম শেষ পর্যায়ে সাজানোর জন্য অল্প পরিমাণ আলাদা করে একটু রেখে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়ে যাবে। যেহেতু আমি অনেক মশলাই এখানে কম পরিমাণে ব্যবহার করেছি, সো যেভাবে আমি রান্না করলাম এভাবে রান্না করলে আপনারা একদমই ঘরোয়া মশলায় রান্না করতে পারবেন। এই পর্যায়ে এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি। সো এভাবেই চুলার আঁচটাকে একদম লো হিটে দিয়ে কিছুক্ষণ রাখবো। মাংসের তরকারিটা নামানোর পূর্বে প্রায় 5 মিনিট পূর্বে আমি কাঁচামরিচ এভাবে অল্প একটু ফালি করে দিয়ে দিচ্ছি। এভাবে কাঁচামরিচটা আধা সিদ্ধ করে রাখলে মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন এই অবস্থায় ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিটের জন্য দমে রাখছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।